তারেক জিয়া সম্পর্কে বলা যায় যে ওস্তাদের মায়ের শেষ রাত। উনি কিন্তু শেষ রাত একটা মাইট দিবে, যে কি মাইট দিবে এটা ওনার দলের লোকেরাও জানে না। আমার দীর্ঘ অভিজ্ঞতায় বলে যে উনি এই ওস্তাদের মায়ের শেষ রাত, এটার জন্য উনি প্রস্তুত। বিএনপি একমাত্র দল এই জাতির উত্থানও ঘটাইতে পারে, পতনও ঘটাইতে পারে, আর কোনো দল আপাতত নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সর্বশেষ তার মধ্যে এক ধরনের বোধের উদয় হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপি তথা তারেক জিয়ার দয়া দক্ষিণা ছাড়া এই বিএনপি তাদের উপায় নেই, অন্তর্বর্তী সরকারের উপায় নেই। এতদিন মনে করেছিল তারা যে না, তারাই একাই 100, যেহেতু তারা পুরো জাতি তাদেরকে সাপোর্ট করেছে, তারা মনে করেছে মুই কি হুনুরে। কিন্তু যত দিন যাচ্ছিল, যত তারা তাদের শাখা প্রশাখা ছড়াচ্ছিল, ততই তারা তাদের অন্তঃসার শূন্যতা প্রকাশ পাচ্ছিল। তারা অনেক চেষ্টা করেছে তারা একটা ধারা তৈরি করতে, সেটা ছাত্রদের উপরে সোয়ার কখনো হয়েছে, কখনো নিজের বসংবদ মানুষকে দিয়ে তার শাসনামলকে প্রলং করার একটা প্রচেষ্টা, সব মিলিয়ে নানাভাবে একটা প্রচেষ্টা তো ছিলই। সেই প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে বলে উনি আঁচ করতে পেরেছেন, উনি ধরতে পেরেই এই দেরিতে হইলেও তারেক জিয়ার সাথে একটা দফা একটা পরামর্শ বলেন, যাই বলেন, যেটাই বলেন কারণ ওনার সাথে বৈঠক করার একটা প্রয়োজন উনি মনে করেছেন। এটা কিন্তু উনি গত 10 বছরে অনুভব করেন নাই। এমনকি ম্যাডাম খালেদা জিয়ার সাথেও তার 10 মাসে করেন নাই। এমনকি ম্যাডাম খালেদা জিয়ার সাথেও যে তার অসুস্থতাজনিত তাকে রুগী দেখার সুতায় তো উনি যাইতে পারতেন, সেটা উনি ওনার সাথে দেখা করেন নাই। সেই সৌজন্যতা, সেই রাজনৈতিক শিষ্টাচার উনি দেখাতে পারেন নাই। তো এটা পারেন নাই কী কারণে? ওনার সেই অডাসিটি, ওনার সেই ফ্যাসিজমের যে একটা মনোভাব ওনার মধ্যে আছে, যে আমি একাই সব পারবো, সম্ভব আমার দ্বারা, সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভদ্রভাবে। আগের সরকার তো ভদ্রভাবে দেখাইতো না, বৃদ্ধাঙ্গুলিকে ডাইরেক্ট আঙ্গুল দেখা দিত, কিন্তু উনি ইনডাইরেক্টলি বৃদ্ধাঙ্গুলি দেখাইতে ওস্তাদ। তো উনি সেটা করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরে আজকে ওনার সাথে বৈঠক। কিন্তু তারেক জিয়া এবং বিএনপির অবস্থা হচ্ছে কি জানেন? বিএনপির অবস্থা হচ্ছে বিএনপি আগাগোড়াই ধরি মাছ না ছুঁই পানি, এটাতে খুব ওস্তাদ। মাছ ধরে ফেলবে কিন্তু পানিই লাগবে না গায়ে, ঠিক আছে? মাইট দিবে কিন্তু আওয়াজ হবে না। এ হলো বিএনপির টেকনিক। তারেক জিয়ার একটা নিজস্ব, আমি যে বললাম একটু, তার নিজস্ব তো একটা কেরামতি আছে। সেই কেরামতিটা আমরা মাঝে মাঝে একটু দেখছি তার দল না ভাঙ্গার ক্ষেত্রে এই কেরামতিটি দেখাইতে পারছে। আরেকটা হলো 5ই আগস্টের আগে উনি ফুয়েল দিয়েছেন এই আন্দোলনে, এবং সেটা কার্যকর ফুয়েল দিয়েছেন বলে আমাদের কাছে প্রমাণ আছে। এই তারেক জিয়া সম্পর্কে বলা যায় যে ওস্তাদের মায়ের শেষ রাত। উনি কিন্তু শেষ রাত একটা মাইট দিবে, যে কি মাইট দিবে এটা ওনার দলের লোকেরাও জানে না। যদি এটা দিতে পারেন তাহলে স্টেটসম্যান উনি, কোনো সন্দেহ নেই। আমার দীর্ঘ আলোচনায়, আমার দীর্ঘ অভিজ্ঞতায় বলে যে উনি এই ওস্তাদের মায়ের শেষ রাত, এটার জন্য উনি প্রস্তুত। আর যদি উনি ব্যর্থ হন তো জাতির দুর্ভাগ্য হবে আমার মনে হচ্ছে। কারণ এই মুহূর্তে যেহেতু বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল জাতির ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। বিএনপি একমাত্র দল এই জাতির উত্থানও ঘটাইতে পারে, পতনও ঘটাইতে পারে, এই জাতিকে ভাসাইতেও পারে, ডুবাইতেও পারে, আর কোনো দল আপাতত নাই। সেই প্রেক্ষাপটে বিএনপির উপরে যে দায়িত্বটা, তারা সেই দায়িত্বটার জন্য কখনো কখনো আমার মনে হইতে পারে যে তারা সঠিক পথে নাই, বা তারা পারবে কি পারবে না এরকম একটা সন্দেহ আমাদের বুদ্ধিজীবী মহলে, জ্ঞানপাপী বুদ্ধিজীবী মহলে। হ্যাঁ, বিএনপির দ্বারা দেশ জাতি সঠিক দিক নির্দেশনা পাবেন কি পাবেন না, বা লক্ষ্যে পুষতে পারবেন কি পারবেন না, এই 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, এটা বাস্তবায়ন হবে কি হবে না, এটা নিয়ে একটা সন্দেহ তৈরি করতে কিছু লোক মানে আবহাওয়া তৈরি করতে চাচ্ছে। আমার বিবেচনা হচ্ছে এই গুরুদায়িত্ব বিএনপি, আমার মতে তারা এই ক্ষমতায় আরোহণের পরে তারা এই তারেক জিয়ার নেতৃত্বে সেই কেরামতিটা দেখতে পাইবে, সেই মোজেজাটা দেখতে পাইবে, সেই ঝলকানিটা
যে একটা ঝলক দেখতে পাইবে, এটা তারপর এর আগে উনি দেখাইতে চাচ্ছেন না, এটার রাজনৈতিক একটা কৌশল থাকতে পারে। হঠাৎ মোদিকে মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি ঘরের ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে কঠোরভাবে কথা বলার জন্য বলেছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, সামনে তার নির্বাচন আসতেছে, আপনারা জানেন, পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে। তো নির্বাচনে তার বৈতরণী পার হইতে হবে, তার মেজরিটি হিন্দুদের ভোট একচেটিয়া পাইতে হবে, পাওয়া উচিত উনি মনে করেন। মুসলমানটা তো উনি কারায়ত্ত করে ফেলছেন। তো উনি তো মনে করেন যে মুসলমান ভোটরা উনি না চাইলেও ওনাকে দিবে, উনি ওদের মুঠের মধ্যে রাখতে পারছেন। এখন হিন্দু ভোট নানা কারণে মুসলমানদেরকে আশকা দেওয়ার কারণে, সেটা লোক দেখানো হোক আর যাই হোক, আজকে দেওয়ার কিছু হিন্দু ভোট সুইং হয়ে যেতে পারে, কিছু হিন্দু ভোট এদিক সেদিক হয়ে যেতে পারে, বিজেপিতে যেতে পারে, বা বিজেপির মানে বাক্স পুড়িয়ে যেতে পারে। এই চেতনা থেকে এই ধরনের ভেঞ্চার তার হইতে পারে, এটা আমার ধারণা। কারণ তাকে মানে মমতা আগামী দিনে ভারতবর্ষে আপনাকে এটা মানতে হবে, সে কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে আসছে। কংগ্রেস থেকে বেরিয়ে আসে সে একটা জাতীয় নেত্রীর আপনার এই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে এবং হয়েছে। জাতীয় নেত্রী শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলা হচ্ছে ওনার মানে ভিত্তি, ওনার পাটাতন। এই পশ্চিমবাংলাকে কেন্দ্র করে উনি সারা ভারতবর্ষে মুসলমানদের মন জয় করার একটা চেষ্টা ওনার ছিল এবং এখনও আছে। এবং মুসলমানরা ইন্দিরা গান্ধীর পরে, কংগ্রেসের পরে তাকে যে বিবেচনা করে না অনেক ক্ষেত্রে, এটা আপনি ভাবতে পারেন না, করে। তো সুতরাং আগামী দিনে ইন্ডিয়া বিজেপির পরে, বিশেষ করে নরেন্দ্র মোদির পরে, ওনাকে তো অনেক সময় এখন ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে অনেকে বিরোধীরা বলে সারেন্ডার মোদি, এই বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের পরে। তো তার রাজনৈতিক অধপতন অনেকটাই এখন নিম্নগামী অধপতন হতে চলছে। সেই ক্ষেত্রে মমতা জাতীয় নেত্রী হিসেবে, নেতা হিসেবে আবির্ভূত হইতে চাইবেন, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই ভূমিকাটা তার তো নিতেই হবে, যেহেতু ওখানে গরিষ্ঠ জনগোষ্ঠী হিন্দুদের অনুকম্পা, তাদের ফেভার, তাদের ভোটকে টানা, এই প্রচেষ্টা থেকে এটা সে বলতে পারে। এবং সেইখানে বাঙালি মুসলমানরা কিছু আহত হয়, কিছু কষ্ট পাবে, এতে তার কিছু আসে যায় না। এটা একটা রাজনৈতিক রেটরিক, কোনো সন্দেহ নেই। এবং এটা মাইলেজ নেওয়ার জন্য, রাজনীতিতে তার সুবিধা পাওয়ার জন্য, ভোটে সুবিধা পাওয়ার জন্য তার এই উচ্চারণ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই।